আমি রওশনারা পারভীন, সহকারী শিক্ষক মাগুরা এজি একাডেমি। আজকে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে ক্লাস নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে ও শুনবে এবং সে অনুযায়ী বাড়িতে পড়াশোনা করবে। এবারে যে বই দেয়া হয়েছে মুজিব শতবর্ষের লোগো সমন্বিত যে বইটা ইংলিশ ফর টুডে, তোমরা দেখেছো নিশ্চয়ই। এই নতুন বই তোমরা আশা করি সবাই পেয়েছো। এই বইয়ের কভার পেজ তোমরা দেখছো। দেখো বইয়ের প্রথমে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত কিছু কথা এখানে দেয়া আছে বাংলা, এগুলো তোমরা পড়বে মনোযোগ সহকারে। দেখো ইংলিশ বইয়ের যে পরের পেজগুলা এখানে আছে, তারপরে আছে প্রিফেস, তারপরে আছে কন্টেন্টস। কন্টেন্টস মানে কি তোমরা তো জানো সবাই, কেউ কি জানো? কন্টেন্টস মানে সূচিপত্র। কন্টেন্টস মানে সূচিপত্র। দেখো এই কন্টেন্টসে যে প্রথম ইউনিট, সে ইউনিটের নাম দেখো দেয়া আছে ইউনিট 1, এ গ্লিম্পস অফ আওয়ার কালচার। আমরা এখন এই ইউনিট 1 এ এ গ্লিম্পস অফ আওয়ার কালচারে চলে যাব। এ গ্লিম্পস অফ আওয়ার কালচার এর অর্থ কি তোমরা জানো? গ্লিম্পস মানে হলো এক ঝলক, অফ আওয়ার কালচার। কালচার মানে কি তোমরা জানো? কালচার মানে হলো সংস্কৃতি। তাহলে এ গ্লিম্পস অফ আওয়ার কালচারের অর্থ হলো আমাদের সংস্কৃতির এক ঝলক। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এ গ্লিম্পস অফ আওয়ার কালচার মানে আমাদের সংস্কৃতির এক ঝলক, মানে আমাদের সংস্কৃতির যা বাংলার, আমরা যেহেতু বাঙালি, আমাদের সংস্কৃতি ভিন্ন, সেই সংস্কৃতির কিছু অংশ, কিছু ঝলক এখানে ইউনিট 1 এ দেয়া আছে। সেটা আমরা এখন সেই পূর্বতে ইউনিট 1 এর লেসন 1 দেখো আওয়ার ফোক সংস। এই সংস্কৃতিরই, বাঙালি সংস্কৃতির একটা অংশ হলো আওয়ার ফোক সংস। আওয়ার ফোক সংস এর অর্থ কি? ফোক মানে কি জানো? ফোক মানে লোকসঙ্গীত। ফোক মানে লোক, সংস মানে সঙ্গীত সমূহ। তাহলে ফোক সংস মানে আমাদের আওয়ার ফোক সংস মানে আমাদের লোকসঙ্গীত সমূহ। তা আমাদের যে লোকসঙ্গীত সমূহ, এটা আমাদের সংস্কৃতিরই একটা অংশ। এরপরে দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, দুটো ছবি দিয়েছি। এই ছবিতে দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কিছু লোক এখানে তবলা, বাঁশি, এখানে দেখো এটাকে সারিন্দা বলে, একতারা, এগুলো নিয়ে দেখো গান গাইছে। এটা আমাদের, এরা যা গাইছে এটা আমাদের লোকসঙ্গীত। এই যে ইনস্ট্রুমেন্ট গুলো, যে যন্ত্রগুলো, এগুলো সবই বাঙালি সংস্কৃতির যন্ত্র। এর পরের ছবিটা দেখো, এখানে দেখো কত তিনটা ছবি আছে, দেখেছো? তিনটা ছবিতে এই ছবি লোকসঙ্গীতের যে লোকসঙ্গীত গাওয়ার জন্য যে যন্ত্রগুলো লাগে, যে ইনস্ট্রুমেন্ট গুলো লাগে, সেগুলোর ছবিতে আছে একতারা, তবলা, বাঁশি। এবারে আমরা মূল বইতে চলে যাব। দেখো
পেজ 1 এ খেয়াল করো, লেসন 1, পেজ 1, লেসন 1 দেখো। এখানে যে একটা ছক দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই ছকে দেয়া আছে, দেখো ইংলিশে সবগুলো লেখা। প্রথমটা কি? দোতারা, তারপরেরটা সারিন্দা, তারপরেরটা কি? গিটার, তারপরেরটা ব্যাম্বো ফ্লুট, তারপরেরটা ড্রাম, এরপরে তবলা, এরপরে পিয়ানো, তারপর হারমোনিয়াম, এরপর একতারা, এরপর ভায়োলিন। আচ্ছা, এর আগে যে আমি ইনস্ট্রুমেন্ট গুলো দেখিয়েছি মনে আছে নিশ্চয়ই? সেখানে লোকেরা যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে গান গাইছে, লোকসঙ্গীত পরিবেশন করছে, সেখানে যে যে যন্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেই যন্ত্রগুলোকে এখানে দেখতে পাচ্ছ? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো, কিছু কিছু আছে কিন্তু সবগুলা নাই। তাহলে কি যেগুলা আছে সেগুলো লোকসঙ্গীত দিয়ে সেগুলো দিয়ে লোকসঙ্গীত গাওয়া হয়, আর যেগুলো নাই সেগুলো আমাদের আধুনিক গান গাওয়া হয়, তাই না? তোমরা নিশ্চয়ই মার্ক করতে পারছো এখানে দোতারা, এটা কিন্তু ওখানে আছে, দোতারা দিয়ে লোকসঙ্গীত গাওয়া হয়। সারিন্দাও কিন্তু ওখানে ছিল, সারিন্দা দিয়েও লোকসঙ্গীত গাওয়া হয়। আর এটা কি, এখানে কি দেখছো? গিটার। তোমরা তো এখন কম বেশি সবাই জানো গিটার দিয়ে আধুনিক গান গাওয়া হয়, আধুনিক গান পরিবেশন করা হয় গিটার দিয়ে। তারপর এটা কি? ব্যাম্বো ফ্লুট। ওখানে দেখেছো বাঁশি দিয়েও লোকসঙ্গীত গাওয়া হয়। তারপর এটা ড্রাম কিন্তু আধুনিক সঙ্গীত গাওয়ার জন্য ব্যবহৃত হয়, তাই না? তবলাও তাই, তবলা লোকসঙ্গীত গাওয়ার জন্য। পিয়ানো কি? পিয়ানো আধুনিক সঙ্গীত গাওয়ার জন্য, তাই না? হারমোনিয়াম কিন্তু লোকসঙ্গীত গাওয়ার জন্য ব্যবহৃত হয়। একতারাও তাই। আর ভায়োলিন, হ্যাঁ, ভায়োলিন দিয়ে লোকসঙ্গীতও গাওয়া হয়, আবার আধুনিক গানও গাওয়া হয়। এখানে যে তোমাদের এতে এই যে লেসনটায় যে এ মার্ক করা রয়েছে, সেখানে ওয়ার্ক ইন পেয়ার্স, রিড আউট দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এখানে বলা হয়েছে যে এখানে যে যন্ত্রগুলোর নাম দেওয়া হয়েছে সেই যন্ত্রগুলো দিয়ে কি করা হয় সেটা জানার জন্য বলা হয়েছে। এবার তোমরা নিশ্চয়ই, তোমাদের কাছে উত্তরটা চলে এসেছে যে কোন কোন যন্ত্র দিয়ে গান, এগুলো দিয়ে কি করা হয় এবং কোন গান গাওয়া হয়। এখানে দেখো তিনটা কোশ্চেন আছে কি? 1 কোশ্চেনে নাম্বার 1, ক্যান ইউ সিং এ সং? ক্যান ইউ সিং এ সং এর অর্থ কি? তোমরা কি গান গাইতে পারো? কম বেশি নিশ্চয়ই পারো, তাই না? নাম্বার 2, ক্যান ইউ প্লে এনি অফ দিস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস? এখানে যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো দেওয়া আছে, দেখো এখানে বলছে যে এই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো কি তুমি বাজাতে পারো? হয়তো পারো, কেউ হয়তো হারমোনিয়াম বাজাতে পারো, কেউ হয়তো তবলা বাজাতে পারো, কেউ আবার বাঁশিও বাজাতে পারো, তাই না? আর আধুনিক যন্ত্র তো অনেকেই বাজাতে পারে, পিয়ানো পারে, গিটার পারে। আচ্ছা, তুমি যেটা পারো সেটা তোমার মতো করে তুমি সেটা উত্তর দিতে পারবা। যদি পারো তাহলে ইয়েস, আর যদি পারো না তাহলে নো। দেখো নাম্বার 3, ডু ইউ নো anybody who can play any of these instruments? আচ্ছা, তুমি কি, এখানে বলা হয়েছে যে প্রশ্নটার অর্থ কি? তুমি কি জানো এমন কেউ যে এই যন্ত্রগুলো বাজাতে পারে? টেল what you know about her or him. বলো সে কে যে এই যন্ত্রগুলো বাজাতে পারে। যদি তোমাদের কেউ পরিচিত এরকম থাকে জানাশোনা যে এই যন্ত্রগুলো বাজিয়ে গান গেতে পারে, তাদের নাম এখানে, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের নাম এখানে বলতে বলছি। এবার আমরা মূল প্যাসেজে চলে যাই, চলো। বি, read the text and answer the following questions.
দেখো প্যাসেজে আছে, তোমরা খুব খেয়াল করে শোনো। Folk songs are songs. Folk songs are songs sung in the traditional style of a community or country. লোকসঙ্গীতগুলো কি? লোকসঙ্গীত হলো এমন সঙ্গীত যা ঐতিহ্যবাহী ধারায় দেশে অথবা কোনো এলাকায় এটা পরিবেশন করা হয়, ঐতিহ্যগতভাবে পরিবেশন করা হয়। ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগতভাবে এই ফোক সংগুলো কোনো দেশে অথবা কোনো অঞ্চলে পরিবেশন করা হয়। দেখো, here the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. এখানে দেখো, এখানে কি বলছে যে এখানে যে ঐতিহ্যবাহী রীতিগুলো হলো, এখানে যে ঐতিহ্যবাহী রীতিগুলো স্টাইল মানে ঐতিহ্যবাহী রীতিগুলো, এগুলো হলো গানের ভাব, কথা ও সুর, যেগুলো সাধারণ লোকদের মধ্যে দীর্ঘ সময় ধরে টিকে আছে। তার মানে এখানে যে ঐতিহ্যবাহী গান গাওয়া হয় যে রীতিগুলো দ্বারা, সেই রীতিগুলো, সেই কথা, সেই ভাব, সেই সুরগুলো দিয়ে যে লোকেরা গান গায়, সেগুলো সাধারণ লোকের মধ্যে দীর্ঘ সময় ধরে টিকে রয়েছে এবং এই টিকে থাকার জন্য এটা লোকসঙ্গীতে রূপ লাভ করেছে, তাই না? যেমন হলো কি, এটাই অর্থ যে তোমাদের একটু আমি ক্লিয়ারলি বুঝিয়ে দিই যে দেখো, আধুনিক গান কিন্তু বিভিন্ন রকম হতে পারে, এটা পাল্টাতেও পারে, বিভিন্ন ভাষায় বিভিন্ন ধারায় এটা আধুনিক গান গাওয়া হয়, পাল্টায়। কিন্তু লোকসঙ্গীত কিন্তু মনে করো 200-300 বছর আগে যেমন ছিল, এখনো কিন্তু বেশিরভাগই সেরকমই রয়ে গেছে। লোকসঙ্গীত গুলো গাওয়া, সেই ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে বাজানো হয়, রয়ে গেছে। সেজন্য এখানে বলছে যে অনেক দীর্ঘ সময় ধরে এটা মানুষ গেয়ে থাকে এবং মানুষের মধ্যে এটা টিকে আছে। পরের প্যারায় দেখো, we have a rich history and collection of folk songs in Bangladesh. বাংলাদেশে আমাদের রয়েছে লোকসঙ্গীতের এক সমৃদ্ধ ইতিহাস ও ভান্ডার। আমাদের বাংলাদেশে কিন্তু এই লোকসঙ্গীতের একটা সমৃদ্ধশালী একটা ইতিহাস আছে এবং এর ভান্ডারও অনেকটা বড়। Of them, পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান and songs of হাসন রাজা are very popular. দেখো, এর মধ্যে পল্লীগীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গম্ভীরা, লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গান, এটা কি খুবই জনপ্রিয়, ভেরি পপুলার এই গানগুলো, তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। The traditional musical instruments are usually played with these songs. এই গানগুলো গাওয়া হয় কি দিয়ে? এই গানগুলো গাওয়া হয় এই যে আমাদের এই ট্র্যাডিশনাল মিউজিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো, যে যন্ত্রসঙ্গীতগুলো দেখালাম তোমাদের, এইগুলো দিয়ে সাধারণত এই গানগুলো গাওয়া হয়ে থাকে, লোকসঙ্গীতের এই গানগুলো গাওয়া হয়ে থাকে। এখন বন্ধুরা, আমাদের প্যাসেজটা পড়া শেষ। তোমরা নিশ্চয়ই প্যাসেজটা বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার জন্য এই প্যাসেজে যে অর্থ আছে তার কিছু কিছু অর্থ আমি
শাব্দিক অর্থ যেগুলো সেগুলো আমি কিছু কিছু করে দিচ্ছি। দেখো, ফোক মানে লোকসঙ্গীত, লোক সংস মানে সঙ্গীত, তার তো জানোই তোমরা, ফোক সংস মানে লোকসঙ্গীত। আর ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, স্টাইল মানে রীতি, কমিউনিটি মানে অঞ্চল, মানে সম্প্রদায় বলা যেতে পারে, কমিউনিটি মানে সম্প্রদায়, কান্ট্রি মানে দেশ, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যবাহী, সেটা তো আগে বলেছি, স্টাইল মানে রীতি বলেছি, ইনক্লুডস, ইনক্লুডস মানে কি তো জানো, ইনক্লুডস মানে এটা সম্পৃক্ত, থিমস মানে ভাব, ওয়ার্ডস মানে কথা, টিউনস, টিউনস মানে টিউনস মানে সুর, এক্সিস্ট, এক্সিস্টেড মানে স্থায়ী, লং টাইম মানে অনেক দীর্ঘ সময়, তাই না? তারপর এখানে কমন মানে সাধারণ, দেখো রিচ মানে সমৃদ্ধ, হিস্ট্রি মানে ইতিহাস, কালেকশন মানে সংগ্রহ, এটা তো গানের নাম, তোমরা আগে জানো, পল্লী গীতি ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি সারি, গম্ভীরা, লালন গীতি পালা গান, হাসন রাজা গান, পপুলার মানে জনপ্রিয়, প্লেড মানে গাওয়া হয় বা বাজানো হয়, দিস সংস মানে এই গানগুলো। আচ্ছা, এবার দেখো নিচে কতগুলো কোশ্চেন আছে, কোশ্চেন গুলো দেখো, এই কোশ্চেন গুলো থাকবে তোমাদের বাড়ির কাজ। 1 নম্বর কোশ্চেন আছে, হু ইউজুয়ালি লাইক আওয়ার ফোক সংস। 2 নম্বর আছে, ক্যান ইউ নেম সাম ওয়েল নন ফোক সিঙ্গার্স। 3 নম্বরে, ডু ইউ লাইক ফোক সংস? ইফ ইউ ডু, হু ইজ ইয়োর ফেভারিট ফোক সিঙ্গার? Which songs or songs do you like most? 4 number question, pictures should be inserted with the names of musical instruments in section A or instruction should be changed. Look at the names of musical instruments instead of look at the musical instruments. Number 5, discuss in groups whether the modern instruments like the guitar and the piano could be played with the folk songs. এই কোশ্চেনগুলা থাকবে তোমাদের বাড়ির কাজ। বুঝেছো নিশ্চয়ই? এখানে এই কোশ্চেনগুলা থাকবে তোমাদের বাড়ির কাজ। তোমরা এটা বাড়িতে বসে বসে, এখানে যে আমি অর্থ করে দিলাম, এখানে অর্থগুলা মনে করে এগুলা তোমরা বাড়িতে কাজ করবে। Thank you
ডিয়ার স্টুডেন্টস ফর ওয়াচিং। অনেক অনেক ধন্যবাদ প্রিয় ছাত্রবৃন্দ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখে আশা করি সেই অনুযায়ী পড়াশোনা করবে।